হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মুর্শিদাবাদের একটা ছোট্ট গ্রাম থেকে আমি উর্মি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে বেলা 1টা, আর এখন থেকে আমাদের ব্লগটা শুরু করলাম। কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। কালকের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি বাবুর হাঁটু ফেটে গেছিলো, এখানটা এই জায়গাটায় পড়ে গেছিলো। এই জায়গাটা আমি ওখান থেকে ঘর মুছছিলাম, আর ও এই জায়গাটা লাফাতে লাফাতে এমনভাবে হাঁটু নিয়ে পড়েছিল। ওই যে দরজা, ওই দেখো ওই দরজার সামনে যে উঁচু হয়ে আছে না এই জায়গাটা, ওই জায়গাটায় হাঁটু লেগে ফেটে গেছে, জানো তো। সকাল থেকে সারাদিনটা কালকে কিভাবে কেটেছে সেটা তো তোমরা ব্লগে দেখতেই পেলো। হচ্ছে রান্না বান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ঢ্যাঁড়স ভেজেছি, আর হচ্ছে কালকে মাছ করেছিলাম, আজকেও মাছ আছে। তো সেই মাছগুলোকে দিয়ে আম দিয়ে টক করব, সেই মাছের মানে ঝোল ঝোল টক করব, সেটাই করছি আর কি, বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো 3 পিস আম নিয়ে এসেছিলো মাত্র। আমার এত আমের আচার খেতে ইচ্ছা হচ্ছে কদিন ধরে, কি বলবো তোমাদেরকে। তোমাদের দাদাভাইকে বলছি আম নিয়ে আসো, আম নিয়ে আসো। তোমাদের দাদাভাই বলছে একটু দামটা কমুক তারপরে আম নিয়ে আসবো। এখন ঝড়ঝাপটা হচ্ছে না তো এদিকে, সেই জন্য আমের দামও কমছে না, আমের দাম প্রচুর। তো এইখানটায় 3 পিস আম নিয়ে এসেছিলো, কেটে ওই যে রোদ্দুরে দিয়েছি। দেখা যাচ্ছে না, না দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো রোদ্দুরে দিয়েছি, হলুদ নুন মাখিয়ে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি ওখানটায় রোদে। তো রোদটা থাক, চিনি দিয়ে করব এইবার, আর গুড় দিয়ে করবো না। গুড় এখন আসছে না, এত পরিমাণে রোদ উঠেছে না, মানে প্রচুর পরিমাণে গরম রোদ্দুর, জানো তো। সেই জন্য আর গুড়ওয়ালা মনে হয় আসছে না, নয়তো ডেলি আসছিল কিছুদিন আগে। তো এখন আর আসছে না বলে গুড় না পেলে আমি চিনি দিয়েই করে নেবো। গুড় যদি পাই তো নেবো, নয়তো চিনি দিয়েই করে নেবো। অল্প চিনি লাগবে, আর অল্পই তো আম, সেই জন্য যখন বেশি করে আম নিয়ে আসবে সেই সময় গুড় দিয়ে ভালো করে করে তোমাদেরকে রেসিপিটা শুধু দেখিয়ে দেবো। আর এখন হচ্ছে এই যে এই কটা জামা কাপড় ছিল কাছাকাছি, শুকিয়ে গেছে প্রায়, এবার তুলে নেবো। আর সোনাইকে স্নান করাবো, সোনাইকে বলেছি একা একা একদম স্নান করবি না, হাঁটুটা ভিজে গেলে না পুজ হয়ে যাবে, সেই জন্য ও গেছে হচ্ছে গামলাতে জল ভরতে, কালো গামলাটাই জল ভরতে গেছে। এখন নেন্টু হয়ে আছে বলে দেখাচ্ছি না তোমাদেরকে। সকালবেলা দোকানে গেছিলাম, এই যে দোকানে মানে হচ্ছে তারাও বলি ওগুলোকে কী বলে বেশ, দশকর্মার দোকানে। তো সকালে গেছিলাম দশকর্মার দোকানে, দুটো এই দেখো টপ নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই জানে না, তোমাদের দাদাভাই আমাকে 100 টাকা দিয়েছিল কালকে, তো সেই 100 টাকা আমি রেখে দিয়েছিলাম। তো এই যে টপ নিয়ে এসেছি দুটো, এটা একটু ছোট টাইপের, আর ছাদে দিয়েছি বড় টাইপের, জানো তো। ছাদে মানে বাথরুমের ছাদে দিয়েছি বড় টপটাই। আর যাদের দোকান থেকে কিনেছি তাদের বাড়ি থেকে একটা জবা ফুলের ডাল নিয়ে এসেছি। ওদেরকে বলেছিলাম আমাকে একটা জবা ফুলের ডাল দাও না, আমি ঘরে বসাবো। তো আমার লাল জবার গাছটা দেখো মরে গেছে, ওইখানটাই একটা ডাল নিয়ে এসেছিলাম, ঘিয়া জবার সাথে সেই বাচ্চাগুলো দিয়ে যেত। তো সে দিয়ে গেছিলো, মরে গেছে। এই যে এখন হচ্ছে এই টপের মধ্যে আমি গাছ বসিয়েছি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হ্যাঁ চলো, এসো নাই, ওই বাড়ি যেন বিড়ালটা না ঢোকে, ঠিক আছে? দেখো তো, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পেয়েছো, এই হচ্ছে টপটা, আর এই হচ্ছে ডালটা। তো এই যে বসিয়ে দিয়েছি, ডালটা বসিয়ে দিয়েছি টপের মধ্যে। দেখাও, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি একটু। এই যে দেখো, এই হচ্ছে টপটা। আর তোমাদের দাদাভাই বললো মাটির টপে দিলে ভালো হবে, প্লাস্টিকের টপ দিলে ভালো হবে না, মাটির টপ ওই জন্য নিয়ে এসেছি। দেখো, আর ওদিকে দেখাই তোমাদেরকে, এই যে দেখো অ্যালোভেরা গাছটা কত বড় হয়েছে। এই যে ভেবেছিলাম হয়তো মরে যাবে, কিন্তু না, আবার যত্ন করতে করতে কিন্তু বেশ ভালো হয়েছে। একদম শুকিয়ে গেছিলো, তারপর দেখি না এখানটায় আবার চারা বেরিয়েছে, এদিকে একটা ওদিকে একটা, আবার এপাশে একটা বেরিয়েছিল। তোমাদের দাদাভাই এখান থেকে একটা তুলে নিয়ে আবার সেই নিচে লাগিয়ে দিয়েছে। এই যে চলো নেমে যাই, এত রোদ্দুর নামাই যাচ্ছে না, পা পুড়ে যাচ্ছে পুরো। চলো শোনাই, তুমি একা একা চান করবে না, ঠিক আছে? আমি এসে চান করিয়ে দিচ্ছি। না, হাঁটুতে জল লাগলে হাঁটুটা পচে যাবে, পুজ হয়ে যাবে। চলো ওকে না আগে একটু স্নান করিয়ে দিই, নয়তো ও আমার কথা শুনবে না একটুও। সেই নিজেই স্নান করবে, হাঁটুতে জল লাগলে না পুজ ধরে যাবে, সেই জন্য ওকে নিজে স্নান করিয়ে দিই। চলো, এইমাত্র জল টল ভরে আসলাম। আর এই যে দেখো এক বালতি বোতল ভর্তি করে রেখে দিয়েছি। এখানটায় অল্প করে জল রেখে দিই যাতে বোতলগুলো একটু ঠান্ডা থাকে, বেশ ভালোই ঠান্ডা থাকে। আর আমাদের বাড়িটা কিন্তু এমনিতেই দুপুরবেলা যে একটু গরম লাগে, রাত্রেবেলা কিন্তু প্রচুর ঠান্ডা, মানে প্রচুর মানে অতিরিক্ত বরফের মতন ঠান্ডা লাগে না, এমনি মোটামুটি থাকার মতন ঠান্ডা। চলে এসো মা, চলে এসো, জামাটা পরিয়ে দিই।
এই দেখো পেটের মধ্যে আবার কি হয়েছে, এই যে পেটের মধ্যে আবার রক্ত বেরোচ্ছে, মানে একটা না একটা হয়েই থাকবে তোমার। চান করেছো? ভাত খাবে তো? গুড বয়। আমি নিজে নিজে কেউ ভাত খেতে পারে নাকি? নিজে নিজে ভাত খাবে? দাঁড়াও, এখানে বসো। এই যে হচ্ছে, এটা হচ্ছে সোনাইয়ের খিচুড়ি। তো এখানটায় খিচুড়ি খাইয়ে দেবো সোনাইকে। বসিয়ে বসে বসো। ভাতই দেবো, ভাতের সাথেই তো ডালে চালে খিচুড়ি। চলো সোনাইকে খাইয়ে দিই, তারপরে হচ্ছে আসছি আবার। তো বন্ধুরা সোনাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কত বকাঝকা দিয়ে খাওয়া দাওয়া হয় ওকে, জানো তো। চলো এগুলো কলতলায় নামিয়ে দিই, হাতটা ধুয়ে নিই, এটুটা নিয়ে নিই, তারপরে সোনাইকে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে তোমাদের দাদাভাই চলে আসবে, একসাথে দুজনে খেয়ে নেবো, তাই না? তাই তো? আমি খাবো না। তুমি খাবে না? কেন খাবে না? তুমি আবার খাবে। প্যান্ট জামা একটুখানি খাবার খেতে গিয়ে প্যান্ট জামা এঁঠো করে দিয়েছে। বন্ধুরা আমাদের এখানটায় প্রচুর পরিমাণে ঝড় উঠেছে। তো দোকানে গেছিলাম, সেখান থেকে তাড়াতাড়ি চলে আসতে হলো, মানে সন্ধ্যা লেগে গেল, তারপরে চলে আসলাম। আর বাবা বললো যে দিয়ে আসবো কিনা সেটা জিজ্ঞাসা করছিল বাবা। তো আমি বললাম যে না, এত ঝড়ে যেতে হবে না, আমি আর বাবু চলে এসেছি। বাবুকে কোলে নিয়ে, আর বাবুর খাবারের ব্যাগ ছিল, মানে হচ্ছে আজকে বাবা দুধ কর্নফ্লেক্স এসব এনেছে তো, আর এক হাতে ভারী এক হাতে বাবু। তো দুজন কোনো রকম মা ছেলে চলে এলাম। এসে কারেন্ট নেই, কোনো পুরো বাজার গোটা অন্ধকারে এলাম আমরা। বাড়িতে ঢুকলাম, এই সন্ধ্যা জ্বালাম, তারপর দেখলাম এই যে কারেন্ট চলে এসছে। তারপর ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর বাড়ির অবস্থা একদম মানে কি বলবো, বাড়ির অবস্থা প্রচুর পরিমাণে। সিঁড়ি থেকে সেই একটা লাল মতন ড্রাম ছিল, সেই ড্রামটা চলে গেছে একদম পুরো মেন গেটের কাছে। মাদুর চলে গেছে উড়ে, আর যা ছিল সব উড়ে গেছে। আমার নাইটি মেলা ছিল, নাইটিটা ওড়েনি, তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা উড়ে পড়ে গেছে। তো সেগুলো সব এসে তুললাম, বাবু তুললো। আমরা এই যে এখন এই যে ঘরের অবস্থা, পাতা টাতা পড়ে আছে, এগুলো সব পরিষ্কার করব একটু পরে। এই কারেন্টটা এলো, চলো ওই ঘরে যাই, ওই রুমটায় যাই। এখন সন্ধ্যা দিলাম, চলো বাবু চলে যাই ওই রুমটায়। আর তোমাদের দাদাভাই আছে এখন কাজে, ওকে বললাম তাড়াতাড়ি চলে আসো, ও বললো যে না, কাছে কি যাওয়া যায়। যাই হোক, বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে প্রচুর পরিমাণে। চলো দরজাটা বন্ধ করি। এ বাবান, এখানে আসো তো, এখানে আসো, আমি দরজাটা টেনে ধরেছি, তুমি দরজাটা লাগাও। হয়েছে চলো। আর এই যে দেখো, ফুলের টবটা ভেঙে যাবে বলে ভয়ে আমি এখানটায় মানে রুমের মধ্যে নিয়ে চলে আসলাম, বারান্দায় রেখে দেবো। কারণ বারান্দায় রাখা আছে, রেখে দিয়েছি। কারণ কেন বলো তো, এক্ষুনি আজকেই সবে কিনে নিয়ে এসেছি, আর আজকে যদি ভেঙে যায় ব্যাস হয়ে যাবে, পুরো 50 টাকা গেল। আসার পথে বাবু বায়না ধরেছিল মা আমাকে দই খাওয়াও না। তো আমি ভাবলাম যে চলো আজকে তো হাতে টাকা আছে, তো চলো দই কিনে দিই। এই দেখো দই নিয়ে এসেছি একটা ছোট মতন, ওইখানটায় আছে কালো জাম 4টে। আর এই যে বাবুর জন্য দই নিয়ে এসেছি। বাবু এই দেখো বাটি ধুয়ে নিয়ে আসলো খাবে বলে। এখানে বসো। দইটাকে কি করেছে দেখো, হাতে টিপে একদম কি করেছে দেখো, কাগজটাকে ঢুকিয়ে দিয়েছে ভেতরে। দই আরো এই হবে। আস্তে আস্তে খাও মা। হ্যাঁ ঠান্ডা দই খেয়ে নাও। এই যে বসে পড়েছি দেখো 3টে আমের আচার বানাতে। এখন হচ্ছে কি করব বলো তো, যদি রাখি না নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে চলো আচারটা করে নিয়ে আচার। তো এখানটায় যে চিনি দিয়ে আচার করেছি। তোমাদের দাদাভাই এনেছিল 500 চিনি, এখানটা 250 চিনির মতন দিয়ে দিয়েছি দেখো। আর এটা ভাজা মশলা করেছিলাম এইখানটায়, তাতে হচ্ছে শুকনো লঙ্কা 2টো, 5 ফোড়ন, তারপরে মৌরি কিছুটা, এইসব দিয়ে করেছি। এই যে এরকম কালার এসছে, কেমন হবে জানি না, কালকে রোদে দেবো।
তাহলেই হয়ে যাবে। এরপরে সোনাইকে খাইয়ে দেবো, সোনাইয়ের জন্য খাবার বানাতে হবে। এই হচ্ছে সোনাইয়ের খাবার। তো বাবাকে আনতে বারণ করেছিলাম দুধটা, তো বাবা দুধটাও নিয়ে এসছে, 1 কেজি আমুল দুধ। আর এই যে হচ্ছে কর্নফ্লেক্স, এই যে প্যাকেটটা হচ্ছে মা কেটেছিল, মা কেটে দেখছিল আর কি যে মানে কত বড় প্যাকেট, দামটা বেশি নিয়েছে ওই জন্য। আগের বারটা নিয়েছিল 125 টাকা, তো মা এটা খুলে দেখছে 195 টাকা কেন নিল, সেই জন্য প্যাকেটটা খুলে দেখছে যে কত বড় জিনিসটা। এই যে হচ্ছে জিনিসটা, এবার আমি এখানে ঢালবো, চলো ঢেলে নিই। এই যে হচ্ছে ঢেলে নিলাম। তো সেম দেখো, আগে 125 টাকারটা সেম এতটাই হতো, দামটাই বেশি নিয়েছে এইবারে।